বইছে বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। আরেকটা বলেন, আরেকটা বলেন, আরেকটা বলেন। যা হয়েছে আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই, ঠিক আছে না? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে জাহান্নামের ভয়াবহতা, জান্নাতের আমলগুলো, এই বিষয় নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি, এই বিষয় নিয়েও কিছু কথা বলেছি। যৎকিঞ্চিৎ কিছু কথা বলে আলোচনার শেষ শেষে তোমার হাজারো পছন্দের বান্দাগুলোকে নিয়ে কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, বরকত নাজিল হয়। ও আল্লাহ, সেই বরকতি মা, রহমতি মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, হাতটা একটু উঁচু করে, চক্ষুটা বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিল আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি না, মার খেতে খেতে শেষ হয়ে গেল। তোমার নাম দেওয়া বাইতুল আকসা আজকে ইহুদির অবরুদ্ধ করে রেখেছে। মেহেরবানি করে তোমার বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। একজন সালাউদ্দিন আইয়ুবী পাঠায়া দাও, 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটা ওমর পাঠায়া দাও। ও আল্লাহ, মুসলমানদের রক্ত নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, মেহেরবানি করে এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আলেমদের মাঝে ঐক্য তুমি আল্লাহ পয়দা করে দাও, মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা يا مقلب القلوب ثبت قلبي على دينك. لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا مريضا إلا شفيته، ولا مجاهدا في سبيلك إلا نصرته، ولا حاجة من حوائج الدنيا والآخرة
আল্লাহ তাআলা কোন দিন মরবো জানি না রে, মালাকুল মউত কোন দিন দোরগোড়ায় আসবে, টেনে হেঁচড়ে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। নিথর দেহ পড়ে থাকবে, আমাকে কেউ আর ডাকবে না। মরা লাশ ঘর থেকে বের করে কবর পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে। মাথার চুলে কত শ্যাম্পু দিয়েছি, তেল দিয়েছি রে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চামড়ায় কত তেল দিলাম, কত সাবান দিলাম, কত যত্ন নিলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ধরে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও আল্লাহ, মাত্র 3টা মাস পরে যদি কবর খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। আল্লাহ, আমাদের পাখিটাকে আমরা হারিয়েছি, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, তোমার জমিনে দিন কায়েম করতে গিয়ে যারা জীবন দিল, রক্ত দিল, অঙ্গহানি হলো, আল্লাহ তুমি তাদের প্রাপ্ত পুরস্কার তুমি আল্লাহ তাদের হাতে বোঝায়া দিবা। আল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কাছে একটাই কামনা, এই জমিনটা তোমার করণের জন্য তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। সাতকানিয়ার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানাইয়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, আব্দুল্লাহ বিন রাওহা পয়দা করে দাও, আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও, খাওলা বিনত আজরের মতো আল্লাহ তার উম্মে ঈমানের মতো মুজাহিদা পয়দা করে দাও। আল্লাহ তাআলা, মরণ যে কোনদিন হবে কেউ তো জানি না, আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মৌতের ডাক চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।